তো দই কাতলা তো অনেক রকমভাবে খেয়েছেন, একবার এইভাবে ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে। ঘরোয়া উপায়ে দই কাতলা, কত সুন্দর একটা কালার চলে এসছে দেখুন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কিভাবে বানাচ্ছি। ফার্স্টে দই কাতলার জন্য আমরা কিছু মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নেব এবং সেগুলোকে আমরা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এদিকে আমরা একটা পেস্ট তৈরি করার জন্য কিছুটা কাজু, 1 চামচ মৌরি এবং 2 চামচ পোস্তকে জলে ভিজিয়ে রাখবো। আপনাদেরকে বলাই হয়নি, এই পেস্টটাই রান্নার স্বাদটাকে দ্বিগুণ করে দেবে। তারপর আমরা একটু ধনেপাতা কেটে নেব আর লঙ্কাগুলোকে জাস্ট চিরা চিরা করে কেটে নেব। তারপর যে পেঁয়াজটা কেটেছিলাম সেটাকে পেস্ট তৈরি করে নেব। দেখুন মোটামুটি হালকা একটা গ্রাইন্ড হয়ে গেছে। তো আমরা এখানে 200 টক দই নিয়েছিলাম। তারপর আর পেঁয়াজটাকে আমরা আরও একবার বেটে নিয়েছিলাম শিলনোড়ায়। তারপর আমরা 5 পিস কাতলা মাছ নিয়েছিলাম, তাতে একটু হলুদ, নুন আর একটু অল্প সাদা তেল মিক্সড করে নিয়েছিলাম। ভালোভাবে মাছটাকে হলুদ নুন দিয়ে এদিক ওদিক করে নিয়ে তারপর এদিকে পেস্টটা আমরা তৈরি করে নিয়েছিলাম, যে কাজু পোস্ত দিয়ে যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে সুন্দরভাবে শিলনোড়ায় বেটে নিয়েছিলাম। এদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে ওদিকে আরও একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম আদা রসুনের। তারপর তেলটা গরম হলেই আমরা মাছগুলোকে ভেজে নেব সুন্দরভাবে। তো ফার্স্টে আমরা 3টে মাছ দিয়ে দিয়েছিলাম, আর আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা মাছগুলোকে ডিপ ফ্রাই করব না। বারবার বলছি, আমরা মাছগুলোকে কড়াভাবে ভাজবো না। তো সুন্দরভাবে এদিক ওদিক আমরা মাছগুলোকে হালকাভাবে ভেজে নিয়েছি। দেখুন হালকা ভাজা হতেই আমরা মাছগুলোকে তুলে নিলাম। তো 3 পিস মাছ ভাজা হয়ে গিয়েছে। তারপর আমরা আরও 2 পিস মাছকে ভেজে নেব। আরও 2 পিস মাছকে আমরা ভেজে নিলাম। তারপর সেই অবশিষ্ট তেলেই আমরা 2টো তেজপাতা, এলাচ, মরিচ আর দারচিনি দিয়ে দেবো। তারপর সমস্ত পেস্টগুলো ওটাকে সুন্দরভাবে এদিক ওদিক নাড়িয়ে দিয়ে আমরা পেঁয়াজটাকে তুলে দেব। পেঁয়াজটাকে সুন্দরভাবে হালকাভাবে আমরা ভেজে নিলাম। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। তারপর পেঁয়াজ ভাজা হয়ে গেলেই আমরা যে পোস্ত বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। সেটাকেও সুন্দরভাবে পেঁয়াজের সাথে মিক্সড করে নিলাম। তারপর হালকা একটু ওই পোস্ত বাটার জলটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মশলাটাকে আস্তে আস্তে হালকা ফ্লেমে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম বা হালকা রাখতে হবে। তারপর আমরা আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। তো আদা রসুনটাকেও সুন্দরভাবে আমরা ভেজে নেব। হালকা একটু অল্প তেল অ্যাড করলাম, কারণ তেলের পরিমাণটা অনেকটাই কমে গিয়েছিল। তারপর আমরা ওই যে 200 টক দই ছিল সেটাকে অ্যাড করে দেব। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। উফ, এটা দেখেই তো দেখুন আস্তে আস্তে করে আমরা এটাকে ফোটাতে থাকবো আর হালকা হালকা করে জল অ্যাড করতে থাকবো। তারপর অল্প পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো, একটু জিরে গুঁড়ো আর একটু ভাজা মশলা দিয়ে দেওয়া হলো, দিয়ে সুন্দরভাবে এটাকে নাড়তে হবে।
আমরা দেখতেই পাচ্ছেন একটু কিন্তু জল অ্যাড করেছি। তারপর একটু ঢাকা দিয়ে মশলাগুলোকে ফুটিয়ে নিতে হবে। মশলা প্রায় ফুটে এসছে, তার ওপরে একটু হলুদ আর শুকনো লঙ্কা আলাদা জায়গায় ভেজে সেটাকে ওপর থেকে অ্যাড করে মাছগুলোকে আমরা অ্যাড করে দেবো। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। ওফ! তো আমাদের ওপর থেকে গার্নিশিংয়ের জন্য আমরা যে ধনেপাতাটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর চিরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। তো আমাদের দই কাতলা তো রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। প্রচণ্ড টেস্টি হয়েছিল। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। উফ, অ্যামেজিং।